হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে মোবাইলে সহজেই ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করা যায়। ভিডিও শুরুতেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা পিক্সেল ল্যাবে এখানে এসে ইমেজ সাইজটি ইউটিউব চ্যানেল ব্যানার করে নিব। তারপর আমরা এখান থেকে একটি শেপ নিলাম, স্কোয়ার শেপ। সেখান থেকে আমরা এটিকে রিসাইজ করে আমরা ডিজাইনে বসাবো। আমরা এই শেপটিকে কপি করে অন্য একটি কালার দিই। কালার দিয়ে আমরা এবং এটিকে আবার রিসাইজ করে সাইডে রাখি। একইভাবে কপি করে অন্য একটি কালার দিয়ে এটিকে উপরের দিকে রাখি। এবার আমরা এগুলোকে লক করে দিলাম। এবার আমরা আমাদের টেক্সট অ্যাড করব। আমরা টেক্সট অ্যাড করার পর এটার অ্যালাইনমেন্ট ঠিক করলাম। এখান থেকে ফন্ট সিলেকশন করে নিলাম। তারপর আমরা এখানে এটা একটি কালার প্রদান করে দিলাম। কালার দিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটি স্টোক দিলাম। এবার একে একে আমরা কিছু পিএনজি অ্যাড করব। পিএনজিটা এখানে বসালাম। এখান থেকে এটা কালার ফিল্টার্স থেকে এটা কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম। এবার আমরা ল্যাম্প লাইটের পিএনজিটা নিলাম এবং আমরা এটাকে রিসাইজ করে একটি কর্নারে ল্যাম্প লাইটটিকে রাখলাম। এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটিকে অ্যাড করলাম। লোগোটিকে অ্যাড করার পর লোগোটিকে আমরা অপর পাশের একটি সাইডে রাখলাম। এবার আমরা আমাদের চ্যানেলের সোশ্যাল মিডিয়ার প্রমোশনের জন্য সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে একে একে অ্যাড করব। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার এখানে আইকনগুলো অ্যাড করে নিই। সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করার পর এবার আমাদের সোশ্যাল মিডিয়ার যে টাইটেলগুলো আছে, ইউজার নেম বা লিঙ্ক আছে, সেগুলো আমরা এখানে অ্যাড করব। আমরা একে একে এগুলোকে লিখি। ফলো আস অন ফন্ট সিলেকশন করলাম। এটাকে আমরা একটু রিসাইজ করে ফলো করে দিলাম। এখান থেকে আমরা ওয়ার্ডের গ্যাপটাকে একটু বড় করলাম। ওয়ার্ড স্পেসিংটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দিলাম। ওকে, এবার আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার ইউজার নেমগুলো অথবা লিঙ্কগুলো এখানে আমরা অ্যাড করি। ওকে, এবার আমরা এখান থেকে গার্ড অপশনটিকে অন করে দিলাম এবং এখান থেকে গার্ড
অপশন থেকে লাইনগুলোকে আমরা টেনে এখান থেকে আমরা অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করে নেব যেন সব কয়টা একই রেখায় থাকে। আপনারা চাইলে এই লেখাগুলো কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। আমি এইভাবেই রাখছি আপাতত। আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, আমরা এটির অপাসিটিটাকে কমিয়ে দিলাম এবং এটিকে আমরা টু ব্যাককে নিয়ে আসলাম। এবার আমরা মসজিদের একটি পিএনজি এড করলাম, এটিকে আমরা রিসাইজ করব। রিসাইজ করার পর আমরা এখানে একটি কালার এড করব এবং এটার অপাসিটিটাকে আমরা কমিয়ে দেব। আপনারা চাইলে এই লেখাগুলোতে একটি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি শেপ দিতে পারেন, লেখার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি আপাতত এগুলো কিছুই দিচ্ছি না। এইভাবে আপনার মোবাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করতে পারেন এবং এটিকে প্রজেক্ট হিসেবে সেভ করতে পারেন এবং ইমেজ হিসেবে আলট্রা কোয়ালিটিতে সেভ করতে পারেন। এই ব্যানারের পিএলপি ফাইলের জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।